তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, যে কারণে একটু লোকজন কম আছে। লোক হয় মূলত আপনার শুক্রবারে আর সোমবারে, বিশেষ করে রবিবারে রাত্রির থেকে লোকজন হওয়া শুরু হয় আর তারপর সোমবার পর্যন্ত ধুমায় ভিড় হয়। তো আমরা আজকে মালসা করবো 3টা, যে কারণে আমরা এখানে 3টা উনুন করে নিছি। শিবেরি বুকে ওই থেকে থেকে ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে ওই মহাকাল নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী, নাচে দেব দুলালী। ওরে আমি তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। ওই আমি তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। মনের মতো পাগল পেলাম না। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আজকে হচ্ছে চৈত্র মাসের 4র্থ দিন, আর আমরা সকালবেলা উঠে বালাপোতায় গিয়ে বাবার মাথায় জল ঢেলে মাত্র আসলাম। আর তাছাড়াও সকালবেলা বাজারে গিয়ে আপনার ওই যে মালসা টালসাগুলো কিনে নিয়ে আইছিলাম, কারণ আজকে আমরা মালসা করবো মূলত প্রীতমেদের বাড়িতে। তো আমরা মোট মালসা কিনেছি 12টা, কিন্তু আমাদের বাড়ি নিয়ে আইছি চারটা। আর তাছাড়াও যেসব মানে ফল ফলাদি লাগে, যেমন কুমড়া, তারপরে ঝাল, তারপরে আরও যেসব লাগে সবগুলো কিনে নিয়ে আসি। মালসা সবগুলো একসাথে নিয়ে আসতে পারিনি, যে কারণে আমরা এখন যাচ্ছি আপাতত বাজারে গিয়ে সবগুলো নিয়ে আসবো। এই যে এইখানে আমরা 4টা মালসা, কুমড়ো, তারপরে আপনার খিরাই, কলা, আর এর ভেতরে আছে ঘি, এইগুলো সব নিয়ে আইছি। আর এখনো আপনার মালসা বাকি আছে কয়টা, এখন 8টার মতো বাকি আছে। আর হলো উপরে ঝাল আছে, সমস্যা নেই। তো আমরা এখন যাচ্ছি মূলত জলপুর বাজারে। মালসাগুলো সব কিনে আমরা রেখে আইছি, শুধু মালসাগুলো নিয়ে আসতে যাচ্ছি। মালসাগুলো নিয়ে যাবো। আচ্ছা, এখানে আমাদের 8টা মালসা রাখা। ধরো। তো আমরা এখন মালসাগুলো নিয়ে যাচ্ছি সোজা প্রীতমেদের বাড়িতে। এখানে আছে মোট 8টা মালসা, এইগুলো এখন ওদের বাড়িতে রাখবো। আর আমার বাড়ি যেইগুলো আছে মোট 4টা মালসা, আর তাছাড়াও আপনার যে সবজিগুলো আছে ওইগুলো একটু পরে গিয়ে নিয়ে আসবো, আগে এগুলো রেখে আসি। আর রাস্তার অবস্থা খুবই খারাপ। কই এনো রেখে দাও। তো প্রীতমেদের বাড়িতে 8টা মালসা রেখে আমরা এখন আসলাম মূলত আমাদের বাড়িতে এই মালসাগুলো নেওয়ার জন্য। আমাদের এখানে মালসা, ঘি, কলা যেগুলো আছে এগুলো এখন নিয়ে আবার যাচ্ছে ওদের বাড়িতে। তো সবকিছু আর বাড়িতে রেখে আমরা এখন যাচ্ছি মূলত বালাপোতার দিকে। বালাপোতার দিক থেকে একটা দর্শন দিয়ে আসি, চলো নাকি। আর আজকে বোত্তায় গাড়ি নিয়েছে, কারণ আমার গাড়িতে তেল নেই। আর তেলের যা সংকট কি বলবো, মানে হাফ লিটারও তেল পাচ্ছি না কোনো জায়গায়। সাতক্ষীরা জেলার ভেতরে আমাদের এই কালীবাড়ির ভেতরে কোনো জায়গায় তেল নেই। হ্যাঁ, নিনজা স্টুয়ার। চলো বালাপোতাতে একটা বাবার দর্শন দিয়ে আসি। ফাইনালি আমরা বালাপোতায় পৌঁছাই গেছি। জয় শিব বাবা, হর হর মহাদেব, ওং নমস্কার। জল দেছো তুমি তো সবসময় দাও। আজকে কি নগর ভিক্ষায় বেরোবা? সবাই বেরোলাম। আচ্ছা, আমরা সবাই এখন নগর ভিক্ষায় বেরোবো। হ্যাঁ চলো একটা বাবার দর্শন দিয়ে আসি। চল, চরণে শিবা লাগে মহাদেব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, যে কারণে একটু লোকজন কম আছে। লোক হয় মূলত আপনার শুক্রবারে আর সোমবারে, বিশেষ করে রবিবারে রাত্রির থেকে লোকজন হওয়া শুরু হয় আর তারপর সোমবার পর্যন্ত ধুমায় ভিড় হয়। ঠিক আছে, তো আমরা এখন আসলাম নাট মন্দিরের ছাদের উপরে আমাদের হিরো দাদার বেশ কিছু ছবি ওঠানোর জন্য। আর এখান থেকে বালাপোতার ভিউটা বেশ সুন্দর আসে। এই হচ্ছে মন্দির, আর নিচে থেকে যদি আমি আপনাদেরকে দেখাই লোকজন, এই যে এখানে বেশ কিছু ছবি টবি উঠাচ্ছে। আছে টুকটাক লোক আছে, নেই বলবো না, আছে। তো আমরা এখন যাচ্ছি মূলত কালীবাড়িতে প্রীতমের সাথে দেখা করে, দেন আমরা বেরোয় পড়বো, মানে শুধু ওর বাড়িতে আসবো। এখন ওর বাড়িতে যাচ্ছে না, যেহেতু বাড়িতে নেই। চলো কালীবাড়ি নাকি।
ফাইনালি আমরা কালীবাড়িতে পৌঁছে গেছি। আর ভাই আজকে বলো আমাদের সাথে আর দুইজন এসেছে, মালসা করবে, অভিক আর ওর নাম কি কোথায় ভিকি, এরা দুইজন। সমস্যা নেই তো, আমরা তো কালকে দুটো করিলাম তাই তিনজনে খেয়ে শেষ লাগাতে পারিনি। কালকে আমরা মালসা করেছি দুইটা, কিন্তু আমরা লোক ছিলাম মোট তিনজন, কিন্তু তিনজন মিলে শেষ লাগাতে পারিনি, লাস্টে না পেরে পুকুরি ফেলাই দিতে হয়েছে। ঠিক আছে, আজ তো যাই হোক আমরা আজকে 5 জন মিলে 3টা মালসা করবো। তো তুই বাড়ি, হ্যাঁ ভিকি নেছে 1 মাসের জন্য, অভিক নেছে 1 দিনের জন্য। আচ্ছা তাইলে বাড়ির দিকে এসো গাইস। তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি, আর আমরা এখন বসে আছি মূলত মানে আমাদের প্রীতম ভাইয়ের কি পুকুর পাড়ে শানের ঘাটে। ঠিক আছে, এখনো ভিকি আর অভিক আসেনি, ওরা দুইজন আসলে দেন আমরা একসাথে স্নান করতে লাগবো। আর পোত্তার তো অবস্থা এখানে খারাপ, পোত্তার না খেলে ওই যে শরীরটা চলবে কি করে ভাই, তোর পোত্তায় বড়ই দুর্বল। কিন্তু এখানকার পরিবেশটা খুবই সুন্দর, শান্তশিষ্ট, ভালো লাগছে। শুধু ওরা আসলে আমরা একসাথে স্নান করতে লেগে পড়বো। তো আমরা আজকে মালসা করবো 3টা, যে কারণে আমরা এখানে 3টা উনুন করে নিছি। আর এখন এখানে সব বাবারা বসে খাচ্ছে নারকেল। এ বাবা দাও বাবা, মজা পাচ্ছ? তুমি তো সকালেতে ক্ষুধার্ত, তুমি কি ভালো লাগছে তোমার? আমাদের সব সবজি এখানে কাটা কমপ্লিট, আর সেই সাথে আমাদের খিরাই আর নারকেলও কেটে নিছে এখানে। কার গান যেটা? আমার গান যেটা কি তো অভিজ্ঞতা নিয়ে না। এবারে বান্ধান হয়ে যায়, এই সাইডে তো শর্ট হয়ে যাচ্ছে। এই গাছে বেঁধে দে, এই জায়গায় বেঁধে দে। রান্না শেষে খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি কলার পাতা কাটতে। না রান্না শেষ হওয়ার আগে অগ্রিম প্রস্তুতি, বুঝুনি? ওই তো সুন্দর গান। আরে হবে হবে, সুন্দর হবে। কিনে নিয়ে আসার মতোই, তাই তো ইন্ডিয়ার বেবাড়ির দিকে এসব দেয় বোধ হয় কি। ওটা আমাদের খুন্তি। খুন্তি না বলে কি বলে? কি বলে না দাদা? ও জান না, বাবাদের কাছে শুনতে হবে, পুরনো বাবাদের কাছে। ছোটই গেল না? না ঠিক আছে। তো আমাদের কলার পাতা কাটা কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি কলার পাতাগুলো ধুতে, এবং ধোয়াটা হয়ে গেলে দেন আমরা স্নান করব। এটা শানের ঘাটটা একটু কম বড়াই উপরে কাদা। আবার ওদিন কালো বেরিয়ে গেল। বলো মাতা অন্নপূর্ণা চরণে শিবা লাগে। সরাই না, একটু সরাই দাও বিকি। সবাই মিলে ভাগাভাগি করে নাও, সমস্যা নেই। দুটো করে কলা, মোট 3টে করে কলা আছে। নামাইতে চাই, ঠিক আছে। না কি বলতে হবে তো বলতে হবে ধরে ধরে। মৃত্যুর্মুক্ষী নমামি তৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা। পূর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষী নমামি তৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনায়। পূর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষী নমামৃতৎ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনায়। পূর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষী নমামৃতৎ। তো ফাইনালি আমাদের মালসা করা কমপ্লিট, আর মালসা করে পর আমরা খাচ্ছি কুল। বাবা বাবা তুমি তো বিয়েতে উঠি একা একা খাচ্ছ।
বাবা যা দেখছে দেখাস তো তুমি দাও। বাবা তো পার্বতী দরকার, যেটা দেওয়া যাবে না উঠতে বাবা কিন্তু পার্বতীর জন্য পার্বতীর জন্য 1 মাস উত্তরই নিচ্ছে বাবা। কি বাবা শরীর বেশ বিধ্বংসী শরীর। তো প্রশান্ত হওয়া শেষে আমরা চলে আসছি এখন আমাদের ছাদের উপরে, আর এখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেবো, দেন যাবো হচ্ছে বালাপোতার দিকে। আর আজকে একটু তাড়াতাড়ি যাবো, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর যে কারণে আজকে মনে করেন যে প্রচুর লোকজন হবে। কালকে শুক্রবার যেহেতু রাত্রে থেকে মানে বিকালবেলা থেকেই মোটামুটি লোক আসা শুরু করবে, সারা রাত থাকবে, কাল সকাল হবে জল দেবে। তো যে কারণে ভাবতেছি আজকে সন্ধ্যা হওয়ার আগেই বালাপোতায় যাবো। তো আমরা একটু পরেই জাস্ট বেরোয় পড়বো। তো এইমাত্র জাস্ট বালাপোতায় পৌঁছালাম, আর আমরা এখন আছি মূলত নাট মন্দিরের ছাদের উপরে। আর এখনো পর্যন্ত সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হইলে আমরা ধূপ দিতে যাব সব মন্দিরে। ধূপ টুপ দিয়ে এসে বাবার মন্দিরের এখানে বসবো, তারপরে সন্ধ্যা আরতি হবে, মানে সবাই মিলে আরতি করবো। মানে ধূপ দেওয়ার সময়টা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, তার কারণ হচ্ছে ওই সময় দেখানোটাও সম্ভব হয় না। যে ধূপ দিতে যাচ্ছি ওই সময় ফোন ব্যবহার করাটা আসলে ঠিক না। তো আমি আপনাদেরকে দেখাবো যে সন্ধ্যা আরতি কীভাবে হয়, ওইটা দেখানোর চেষ্টা করবো। তো ধূপ দেওয়ার সময় ওইটা আপনাদেরকে আর দেখাইতে পারবো না। আর বিদুর আসে আজকে নগর ভিক্ষায় গেছিলো, আমারে বলেছিল, আমি যেতে পারিনি, যে কারণে প্রচুর রাগ করেছে। তো কালকে যাবো, অবশ্যই যাবো, কালকে নগর ভিক্ষায় যাবো। তো এখন আপাতত ওদের জন্য অপেক্ষা করি, ওরা আসতেছে, আসলে দেন আমরা সন্ধ্যা দেবো, সন্ধ্যা আরতি দেবো, ধূপ টুপগুলো দেবো, তারপর দেখা হচ্ছে। জয় শিব বাবা, জয় শিব, হ্যাঁ হ্যাঁ মহাদেব। কষ্টে আছি বাবা। কেন বাবা? বাবা কষ্টে আছি এই কারণে, হ্যাঁ সে সকালবেলাতে মশাঘাটের তেল পাম্পে উপস্থিত, আচ্ছা একটা তেল পাইনি। আচ্ছা এখন মনে ভিড় বিদায় আমি চলে আসছি, এজন্য প্রচুর মন খারাপ। সর্বশেষ বাপিদার গাড়িটা মনে করো যে বাবা আমার দাদার মনোবাঞ্ছা পূর্ণ করুক। গাড়ি 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 ছেলতে দেবো, গাড়ি ছেলতে দেবো, ওই গাড়ি ওই তেলের অভাবে গাড়ি বিক্রি হয়ে যাবে। গাড়ি ওই চাবি এই খাও 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 গাড়িটা তেল দিতে পারবে আবার তার গাড়িতে দেবো। তাহলে তুই তেল নিয়ে কি করবো, গাড়ি চালাতে থাক জায়গা তেল আছে সে বড় গাড়ি লাগবে না। আমি প্রণাম দিলাম এক মনে কুম্ভ আদি নাগগণে, বলি আদি তলা তলবাসী। এই প্রত্যক্ষ দেবতা যত ভক্তি যোগে অনুগত, বেদের চারণে ভক্তি রাখি। আর দ্বিগুণ যত সতী বৈষ্ণব নরপতি, জনক জননী দুই জান। এই গঙ্গায় আদি তীর্থ যত শাস্ত্র আদি ভাগবত, ভক্তি শ্রুতি শ্রী গুরু চরণ। প্রভুকে বলে বালকের খেলা, লয়ে শিবের চরণ দোলা, সবাকারে করি অভিনয়। এই 16 সংখ্যার শিবালা, লয়ে শিবের চরণ দোলা, শিব পদে প্রণাম নির্জয়। বলো শিব শঙ্কর ভগবতের চরণে শিবেরই বুকে ওই থেকে শিবেরই বুকে ওই থেকে ব্রহ্মময়ী নাচে, ব্রহ্মময়ী নাচে ওই মহাকাল।
আমি তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। ওই আমি তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। মনের মতো পাগল পেলাম না, পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। তারা পিঠি কালি আসে দক্ষিণেশ্বর পিঠে মায় আছে সকল মন্দিরে মা মাঝে সবার মাঝেই বিরাজ করে মা গো মাঝে সবার মাঝে বিরাজ করে তারা পিঠে কালি আসে তো সন্ধ্যা আরতি শেষে আমরা এখন আসলাম মানে নাট মন্দিরের ছাদের উপরে, কারণ এখানে আসতে ভালো লাগে তার একটাই কারণ, সেটা হচ্ছে বাতাস হয় প্রচুর। সন্ধ্যার দিকে আর সকালের দিকে যখনই আসি না কেন তখন প্রচুর বাতাস হয়। আর রাত্রে যদি বালাপোতা মন্দিরের ভিউটা আপনাদেরকে দেখাই, দেখেন এই যে রাত্রে এরকম লাগতেছে। আর তাছাড়াও ওই সাইডের দিকে আপনার বেশ কিছু দোকানগুলো বইছে, মানে আস্তে আস্তে দোকানপাটগুলো বসতিছে। হ্যাঁ, এখনও সেইভাবে বসি পারিনি, তবে আস্তে আস্তে বসতিছে। এই যে এইখান থেকে যদি দেখায় আপনাদেরকে,
এখনও পুরোপুরি বসে পারিনি, এইখানে 2-3টা বইছে, ওই সাইডের দিকে বেশ কিছু বইছে, তাছাড়া এখনও গেটের মুখটুক সব বাকি, এখানে এখনও প্যান্ডেল ট্যান্ডেল করা বাকি। যেহেতু মনে করেন যে সবে শুরু হয়েছে বালাপোতায়, আজকে কয়দিন, 4 দিন, আজকে হচ্ছে 4 দিন, এখনও তো মাস বাকি, পুরো মাস বাকি, এখনও 26 দিন বাকি, মানে এখনও বহুত সময়। আর তাছাড়াও আস্তে আস্তে মনে করেন যে আমরা প্ল্যান করব যে বাইরের দিকে নগর ভিক্ষায় বেরোবো, সেই সময় মানে সেই সব ব্লগগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন এখানে বেশ কিছুক্ষণ বসি, আর আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, যে কারণে আমি আর লম্বা করতে যাচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।